আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের লাল ভুনা, এরকম দেশি রসুন দিয়ে। আশা করব রেসিপিটি ভালো লাগবে। আজকে পুরো রেসিপিটা থাকছে কিন্তু প্রেশার কুকারে তৈরি। তো আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি, গরম মশলা দিলাম এক্সট্রাভাবে। এখানে আমি এক্সট্রা আনিস আর একটা বড় কালো এলাচ দিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে বেরেস্তা করে নিলাম। এখন এতে আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি, 1 টেবিল চামচ বাটা মরিচ। এখানে লাল মরিচটাকে বেটে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ হলুদ দিয়েছি। এগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা উঠে আসলে আমি এখানে 1 কেজি পরিমাণের বিফ দিয়েছি। বিফটাকে ভালো মতো মিশিয়ে এখন আমি এখানে একটা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো। এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। একটা সময় পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিলে এটাকে ওই পানিতেই কিছুটা রান্না করে নিতে হবে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর 1/4 টিস্পুন জায়ফল জয়ত্রী বাটা। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, কষাতে হবে আধা ঘন্টার মতো। তারপরে দিয়ে দিতে হবে দেশি এই রসুনগুলো দেওয়ার পরে বেশ ভালো মতো কষিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য মাংসে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। 2 কাপ গরম পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব এবং 15 মিনিট আমি এটাকে রান্না করব। যে কটা সিটি দেওয়ার দিয়ে নেবে। বাস দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এর কালারটা কিন্তু একদম লাল লাল টকটকে হয়ে গেছে। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখন আমি একটা বাগার রেডি করব। 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে আমি 2টো শুকনো মরিচ আর 4টা পেঁয়াজ এরকম কিউব করে কেটে খুব ভালো মতো এরকম একটু ভাজা ভাজা করে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের ফ্লেভারটা অন্য লেভেলে চলে যাবে। সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে এটাকে রান্না করতে হবে আরও 10 মিনিটের মতো। আমি এখন একটু লাস্টে রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর একটু গরম মশলা গুঁড়া। বাস আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।